নমস্কার, আমি সায়ন্তনী সাতসাত্র চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। কয়েক সপ্তাহ ধরে কিছু ভিডিও ফেসবুক মাধ্যমে ভাইরাল হয়েছে, বলতে পারেন হৃদয় বিদারক ভিডিও, যেখানে মানুষ আর্তনাদ করছে শুধুমাত্র বাঁচবার জন্য। এই হৃদয় বিদারক ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করুন চুপ করে বসে থাকতে পারলাম না। ভাবলাম আমরা তো মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আর এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত বলার কি মানে আছে, কিংবা নিজেকে মানুষ বলে জাহির করারই বা কি মানে আছে। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। যদি আমরা সুস্থ থাকতে পারি, তাহলে হয়তো আমরা অনেক কঠিনের সাথে লড়াই করতে পারি। আসলে প্রতিদিন সকাল থেকে রাত অবধি আমরা এমন কিছু খবরের সম্মুখীন হই যেগুলো হয়তো না হলে অনেক ভালো হতো। মানুষ এতটাই কাটাকাটি হানাহানিতে পৌঁছে গেছে, শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে আসল ভালো থাকাটা কোথায় সেটাই হয়তো দিনে দিনে মানুষ ভুলতে বসেছে। যখন কোনো মানুষ অসুস্থ হয়, ধরে নিন মৃত্যুর সঙ্গে তার লড়াইটা চলে, তখন সে জানে প্রকৃত অর্থে ভালো থাকা কাকে বলে। আজ এমনই কিছু ভিডিও আপনাদের সামনে আমি আনতে চলেছি। সেই ভিডিওগুলো দেখার পর আপনারা মানতে বাধ্য হবেন জীবনের সবথেকে জরুরি সুস্থভাবে বেঁচে থাকা। কারণ সুস্থভাবে বেঁচে থাকাই হলো আসল সম্পদ, যেটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন। কারণ আমরা যদি সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের পরিবারটাও কিন্তু সুস্থ থাকে। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু ভুলতে বসেছি। আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে অর্থই সব। হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকতে গেলে প্রতিনিয়ত অর্থটা অবশ্যই সব কিছু, কিন্তু বিশ্বাস করুন অর্থের পাশাপাশি সুস্থ জীবন পাওয়াটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ যতই আপনার অর্থ থাক না কেন, যশ থাক না কেন, আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, কোনোটাই সেভাবে উপভোগ করতে পারবেন না। তাই ভিডিও শুরুতে বলবো প্রত্যেকে নিজের জীবনের মূল্য দিতে শিখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওর স্ক্রিনে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন তার নাম সার্বত্রিক চ্যাটার্জি। ঘটনাটা গত 12ই অক্টোবর 2025-এর। নিজের পরিবারকে নিয়ে সে একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। আপনাদের বিচারের সুবিধার্থে বলে রাখি, ছেলেটি কিন্তু কোনো রকম মদ্যপ অবস্থায় ছিল না। देखा कि पीछे मेरे गाड़ी के पीछे वो नहीं था। क्या करूँ, सर्वाइव करूँ, बच्चे को कैसे संभालूं, कोई नौकरी नहीं है, सिर्फ जो अर्निंग मेंबर है वो यहाँ पे ऐसे पड़ा हुआ है। आप लोगों से बस यही विनती है, अगर कुछ ना हो सके तो फिर थोड़ा प्रे कीजिए हमारे लिए। हम लोगों को तो फंडिंग बहुत ज़्यादा ज़रूरी है, एटलीस्ट इस बच्चे के लिए अगर आप लोग कुछ कर सकते। দুর্ঘটনা এতটাই গুরুতর ছিল যে তার মাথার বাঁ দিকের ব্রেন চেপে গিয়ে ডান দিকে শিফট হয়ে যায় এবং সেই আঘাতে ডান দিকের চোখ বাইরে বেরিয়ে আসে। বুঝতে পারছেন? একবার চোখ বন্ধ করে এই ঘটনাটা ভাবুন, কি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল সেই ছেলেটি। ডাক্তার চেষ্টা করেছিলেন, অপারেশনও হয়েছিল। বর্তমানে ছেলেটি কোমায় রয়েছে আর তার ডান দিকের চোখ ড্যামেজ হয়ে গিয়েছে। জানেন তো, ছেলেটির বয়সও বেশি না, মাত্র 35 বছর বয়স। তার ঘরে তার স্ত্রী, বাবা, মা আর 1 বছরের একটা পুত্র সন্তান রয়েছে। তার বাবাও অসুস্থ। বর্তমানে ছেলের চিকিৎসার পয়সা জোগাড় করতে তার বাবা নিজের চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ছেলেটি একমাত্র তার বাড়ির উপার্জনের পথ, আর সেই পথ পুরোপুরি বন্ধ। এবার ভাবুন তো তার পরিবারের অবস্থাটা ঠিক কি। সত্যি কথা বলুন তো, যে ঘটনাটা আপনাদের সামনে বললাম, এই পুরো ঘটনা এবং এই পরিস্থিতিকে শক্ত হাতে সামাল দিতে আমরা কজন পারবো? নিশ্চয়ই খুব কম সংখ্যকই মানুষ এটা পারবে। বর্তমানে সমাজের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, শুধুমাত্র স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু ভাবে না। শুধুমাত্র নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য একে অপরকে ছেড়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করে না। আর সেই সমাজে দাঁড়িয়ে আজ ওই ছেলেটির স্ত্রী কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। শুধু লড়াই নয়, হাসি মুখে লড়াইটা চালিয়ে যাচ্ছে। কারণ সে জানে তার ভালোবাসাকে তাকে ফিরে পেতেই হবে। সে বিশ্বাস করে তার ভালোবাসা তার কাছে ফিরে আসবে। সে এটাও বিশ্বাস করে ঈশ্বর এতটাও নিষ্ঠুর নয় যে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেবে। কারণ তার ঘরে একটা ছোট্ট 1 বছরের শিশু আছে, যে তার পাপাকে হয়তো সবেমাত্র চিনতে শিখেছে। আপনি হয়তো দেখেছেন ফেসবুকে প্রতিদিন সোমা চ্যাটার্জি একটার পর একটা ভিডিও করে মানুষের কাছে
নিজের পরিস্থিতিকে পৌঁছানোর চেষ্টা করছে, কারণ সে বিশ্বাস করে ভগবান রূপে মানুষই তার পাশে দাঁড়াতে পারে, এবং মানুষ যদি চায় তার পরিবারটা আবার আগের মতো হয়ে যেতে পারে। যখন কোনো মানুষ কাউকে বিশ্বাস করতে চায়, আচ্ছা আপনি বলুন তো, সেই বিশ্বাসটা রাখার দায়িত্ব কি অপোজিটের মানুষটার বর্তায় না? আর যদি সোমা একা হাতে লড়াই করে তার স্বামীকে ফিরিয়ে আনতে চায়, সেটা কি ভুল? সেটা কি অপরাধ? যদি সেটা ভুল বা অপরাধ না হয়ে থাকে, তাহলে আমরা তার পাশে কি দাঁড়াতে পারি না? শুধুমাত্র একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে? বাড়ির একমাত্র উপার্জনের পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের পরিস্থিতি কি হতে পারে এটুকু নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি। ঘরে একটা ছোট্ট শিশু রয়েছে, সে তো খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না, তাকে তো খাবার দিতেই হবে। বাবা মা, সেও হয়তো চোখের জলে বুক ভাসাচ্ছে প্রতিনিয়ত নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য। সোমা, সেও হাসি মুখে তার স্বামীকে দিনের পর দিন বুঝিয়ে চলেছে, আমরা ভালো আছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, ছেলের জন্মদিন করব, তোমাকে নিয়ে আনন্দ করব, আবারও ফিরে আসব, আমরা একসাথে আবারও সুখে থাকব। এই স্বপ্ন নিজেও দেখছে, তার স্বামীকেও দেখানোর চেষ্টা করছে। ডাক্তার ঠিক যেভাবে তাকে পরিচালনা করতে বলছে, সে কিন্তু এতটুকুও তার খামতি রাখছে না। নিজেকে বলতে পারেন ভেতরে ভেতরে যন্ত্রণা সহ্য করে মুখে কিন্তু হাসি রেখেই চলেছে তার স্বামীর জন্য। অনেকে আবার এটা নিয়ে উপহাস করেছে, এত সেজে গুজে স্বামীর সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, তার স্বামী কোমায় রয়েছে, হয়তো তার সেন্স একটু একটু করে ফিরছে, যে কারণে আবেগে তার চোখ ভাসছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। মানুষটা আজ কোমায় রয়েছে, সেই কারণে সে কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। হয়তো তার মধ্যে অনুভূতিটুকু রয়েছে, যেটা দিয়ে সে বুঝতে পারছে তার সামনের ব্যক্তিটি কি বলতে চাইছে, সে কেমন আছে। আর যদি তার স্ত্রী অগোছালোভাবে তার সামনে প্রেজেন্ট হয়, সত্যি কি সে মন থেকে খুশি হতে পারবে, যেখানে সে এতটাই পরিবারকে ভালোবাসে? আজ সোমা অবশ্যই যেটা করছে অনেকের ক্ষেত্রেই অসম্ভব হয়ে উঠত, কিন্তু ছেলেটিও তো তার স্ত্রীকে ততটাই ভালোবাসে বলে আজ দুজনের ভালোবাসাটা একটা পরীক্ষার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, যেখানে দুজনেই কিন্তু পাশ করতে চাইছে। একবার ভেবে দেখুন, আমাদের সমাজে ভালোবাসা কথাটা আজ খেলনায় পরিণত হয়েছে। কজন কজনকে এভাবে ভালোবাসতে পারে? যদি আমরা এভাবেও বিষয়টাকে দেখি, তাহলে কি আমাদের উচিত না এরকম একটা ভালোবাসার সম্পর্ককে দীর্ঘজীবী করার? শুধুমাত্র একটু সাহায্য, বিশ্বাস করুন, শুধুমাত্র একটু সাহায্যের হাত যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে হয়তো পরিবারটা আবারও আগের মতো হয়ে যাবে। যদি আমরা এভাবেও ভাবি, আমরা তো মানুষ, মানুষের পাশে দাঁড়ানো আমাদের তো দায়িত্বের মধ্যে পড়ে। জীবনে তো অনেক ঠিক ভুলের সম্মুখীন আমরা হয়েছি, না হয় একটা ভালো কাজ করে ঈশ্বরের কাছে নিজেকে একটা জায়গা দেওয়ার জন্য যদি আমরা মন থেকে একটু ভালো চাই, তাহলে আমরা ভালো থাকতে বাধ্য। পৃথিবীটা গোল, সবটাই ঘুরে ঘুরে আসে। আজকে মেয়েটি বড্ড বিপদে পড়েছে, সে চায় তার ভালোবাসাকে ফিরে পেতে। শুধুমাত্র সামান্য একটু আমাদের কাছে আবেদন রেখেছে, আমরা তার পাশে দাঁড়াই, অন্তত তার হয়ে একটু প্রার্থনা করি, তার ভিডিওগুলো শেয়ার করি। আসুন আমরা সকলে একত্রিত হয়ে যে যেভাবে পারি তাকে একটু সাহায্য করি। প্রতিদিন কত টাকা কত দিকে আমরা খরচা করি, আসুন না আজ বরং একটা ভালো কাজের জন্য খরচা করি। যে যেমন পারি, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 20 টাকা, যার যা সামর্থ্য, একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। অন্তত মনকে তো সান্ত্বনা দিতে পারবো, দিন শেষে একটা ভালো কাজের জন্য কিছু ব্যয় করেছি। যে সামান্য টাকাটা একটা পরিবারকে আবারও এক জায়গায় এনে দিতে পারে। একটা ছোট্ট শিশু ফিরে পেতে পারে তার বাবাকে, বাবা মা ফিরে পেতে পারে তার একমাত্র সন্তানকে, আর স্ত্রী ফিরে পেতে পারে তার স্বামীকে। কারো প্রাণ বাঁচানো, এর থেকে বড় ভালো কাজ আর কি কিছু হতে পারে? আপনারাই বিবেচনা করুন। আমার এই কথাগুলো শোনার পরও যদি আপনাদের মনে হয় যে এই ঘটনাটা আরেকটু খোঁজখবর নেওয়া প্রয়োজন, আপনারা নিতেই পারেন। তবে সমাজের প্রতি যেহেতু আমাদের কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে, সেই হিসাবে মানুষকে ভুল তথ্য দিয়ে কখনোই চাইবো না নিজের জায়গাটা নষ্ট করতে। যারা সোমার ভিডিওতে কমেন্ট করছো, তার সাজ নিয়ে সমালোচনা করছো, মানুষটাকে বাঁচিয়ে রেখে কি লাভ এমন মন্তব্যও করছো, আচ্ছা তারা কি নিজেদেরকে মানুষ বলে পরিচয় দাও? তোমাদেরও তো পরিবার আছে, সেই পরিবারের কেউ যদি অসুস্থ হতো, এরকম পরিস্থিতি হতো, এই একই কথা বলতে পারতে? সবার আগে মানুষ হওয়ার চেষ্টা করো, কারণ তোমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথাগুলো বলছো, সেগুলো সত্যি আর যাই হোক মানুষের কথা হতে পারে না।
এই ঘটনার পাশাপাশি বিগত কিছুদিন ধরে ফেসবুকে আরও কিছু ঘটনা আমরা দেখেছি। অপর্ণা নামে একটি মেয়ে যে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিল, যার 1.5 বছরের একটি বাচ্চাও রয়েছে। তার স্বামী সাধারণ একটা কারখানায় কাজ করে। এই মারণ রোগ আক্রান্ত হওয়ার পর তার সংসারে অভাব অনটনের পাশাপাশি চিকিৎসা করবার মতো পয়সাও ছিল না। প্রচুর মানুষ এগিয়ে এসেছিল অপর্ণার পাশে। শুধুমাত্র বেঁচে থাকার আর্তনাদ ছিল তার কণ্ঠে। সে আগে কি ছিল, পরে কেমন দেখতে হয়েছে, এগুলো নিয়ে তার মাথা ব্যথা ছিল না। শেষ মুহূর্তেও তার একটাই কথা ছিল, আমি শুধু বাঁচতে চাই আমার বাচ্চাটার জন্য। হয়তো শেষ রক্ষা হয়নি, তবু মানুষ প্রচুর চেষ্টা করেছে তাকে বাঁচানোর। ঠিক এমনই একটি অল্প বয়সী মেয়ে তুহিনা সমাদ্দার, যার চোখ ভরার স্বপ্ন ছিল, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আশা ছিল। হঠাৎ করেই সে জানতে পারে তার শরীরে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে। এক নিমেষে সমস্ত স্বপ্ন তার টুকরো টুকরো হয়ে যায়। তবুও সে লড়াই চালিয়ে যাচ্ছে, বাঁচার লড়াই। সকলের কাছে আবেদন রাখছে শুধুমাত্র তাকে বাঁচার জন্য পাশে দাঁড়াতে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে সে আবারও সুস্থ জীবনে ফিরতে পারে। সে মানুষকে ভরসা করতে চাইছে। আসুন না, আমরা সবাই মিলে একটু একটু করে এদের পাশে দাঁড়াই। তাহলে তো এক একটা প্রাণ বেঁচে যায়। এর থেকে বেশি আর কি হতে পারে? আজ আমি আপনি একটু একটু করে যদি এদের পাশে দাঁড়াই, তাহলে হয়তো তাদের ট্রিটমেন্টের টাকাটা চলে আসবে, তারা আবার সুস্থ জীবনে ফিরতে পারবে, এই আশাই রাখছি। দেখুন, আপনারা অনেক বোঝদার মানুষ, আপনাদেরকে এত বলার প্রয়োজন পড়ে না, তবুও বলছি, নিজের কর্তব্য হিসেবে এই জায়গাটাকে বেছে নিয়েছি। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমার এই ভিডিওটা শেয়ার করবেন। যত শেয়ার করবেন ততই এদের সম্পর্কে মানুষ জানতে পারবে, আর অনেক মানুষ এগিয়ে আসবে। আমার বিশ্বাস মানুষই পারে মানুষকে বাঁচাতে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার, ভালো থাকুন সকলে।